Morning, dear students. We are going to discuss lesson 5 all summer in a day. It is prescribed for you in the English textbook of class 9. So, at first, we have to know about the story. The story is based on a science fiction theme. Do you know what is science fiction? A science fiction is fiction that is based on science. It deals with futuristic settings, technology, time travel. Other notable writers of this genre are H.G. Wells, Jules Verne. তো আমরা যে গল্পটা আজকে পড়ছি এটা একটা সায়েন্স ফিকশন, অর্থাৎ বাস্তবের সঙ্গে এর খুব একটা মিল নেই, বেশিরভাগটাই বিজ্ঞান ভিত্তিক, তবে তার সঙ্গে কল্পনাও মিশ্রিত আছে, অর্থাৎ কল্পকাহিনী যাকে বলি আমরা। সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু এই ধরনের যে গল্প, সেই প্রফেসর শঙ্কু তোমরা অনেকে পড়ে থাকবে, সেই প্রফেসর শঙ্কু কিন্তু সায়েন্স ফিকশন অনেকটা। তো অল সামার ইন এ ডে এটা লেখা হচ্ছে আমেরিকার বিখ্যাত সায়েন্স ফিকশন লেখক রে ডগলাস ব্র্যাডবেরি, অর্থাৎ উনি আমেরিকার একজন বিখ্যাত সায়েন্স ফিকশনের লেখক। তিনি 1920 সালে আমেরিকায় জন্মগ্রহণ করেন এবং তিনি বিভিন্ন আমেরিকায় পত্রপত্রিকায় লেখালেখি করেন। তার লেখাগুলো বেশিরভাগই বিষয় সায়েন্স ফিকশন, ফ্যান্টাসি, হরর এবং মিস্ট্রি স্টোরিজ, অর্থাৎ ভৌতিক গল্প। ফ্যান্টাসি মানে হচ্ছে রূপকথার গল্প, মিস্ট্রি স্টোরিজ রহস্য গল্প এই ধরনের। তার বিখ্যাত কয়েকটা লেখার মধ্যে হচ্ছে ফারেনহাইট 451, দ্য মার্সিয়ান ক্রনিকলস, দ্য ইলাস্ট্রেটেড ম্যান, এগুলো তার কয়েকটি উল্লেখযোগ্য লেখা। তিনি প্রচুর নভেলস এবং শর্ট স্টোরিজ লিখেছেন এবং সাহিত্যে তার এই অবদানের জন্য তিনি 2007 সালে পুলিৎজার প্রাইজ পেয়েছিলেন। এই মহান মানুষটি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ক্যালিফোর্নিয়ায় 2012 সালে। তার লেখা এতটাই গ্রহণযোগ্য ছিল যে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি, অর্থাৎ জেপিএল যাকে বলা হয় বিখ্যাত, সেখানে তাকে নিয়মিত ডেকে পাঠানো হতো এবং সেখানে হি ওয়াজ আস্কড টু ডেলিভার সাম লেকচার্স। তার সঙ্গে অ্যাস্ট্রোনটসরা বিভিন্ন যারা অ্যাস্ট্রোনটস নাসাতে কাজ করতেন তারা নিয়মিত তার সঙ্গে যোগাযোগ রাখতেন তার এই সায়েন্টিফিক এই যে কল্পনার জন্য। তারা হয়তো লিটারালি তিনি সায়েন্স ফিকশন লিখতেন কিন্তু তিনি সায়েন্টিস্ট ছিলেন না, বাট তার কল্পনা শক্তির এতটাই জোর ছিল যে তিনি অনায়াসেই পৃথিবীর বাইরে বিভিন্ন গ্রহ নক্ষত্রের মধ্যে যে জীবন নিয়ে তিনি চিন্তা ভাবনা করতেন। আমাদের এই যে পৃথিবীর লাইফ ছাড়িয়ে তিনি একদম একটা গোটা ইউনিভার্স সম্পর্কে তিনি তার লেখার মধ্যে ফুটিয়ে তুলতেন। তো মাইকেল কলিন্স আমরা জানি বিখ্যাত অ্যাস্ট্রোনট, আমাদের চন্দ্র অভিযানের একজন। তো তিনিও কিন্তু রে ব্র্যাডবেরির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন এবং তার বন্ধু ছিলেন। তো হেন একজন লেখকের লেখাতে আমরা অবাক হব না যে আমাদের যে লেখাটা আমরা পড়তে যাচ্ছি সেখানেও অতিপ্রাকৃত জিনিস আছে, কিছু সায়েন্স বেসড জিনিস আছে, কিছু কল্পনা আছে। তো আমাদের এই লেখাটাও বেসড অন সায়েন্স ফিকশন। এখানে আমরা দেখব যে কিছু বাচ্চা যারা শুক্র গ্রহে থাকে সেখানে তারা অপেক্ষা করছে নিজেদের ক্লাসরুমে, তাদের 7 বছর পর সেখানে সূর্য ওঠে। তো তারা অপেক্ষা করছে তাও মাত্র 1 ঘন্টার জন্য সেই সূর্যটাকে দেখার জন্য। তো চলো আমরা টেক্সটটা শুরু করি।
Let us start the text. It had been raining for 7 years. এখানে 7 বছর ধরে বৃষ্টি হচ্ছে। দেখো এটা past perfect continuous tense আছে। Thousands upon thousands of days filled from one end to the other with rain. হাজারের পর হাজার দিন, সারা দিন ধরে বৃষ্টি হয়েই যায়। তা হাজারের পর হাজার কেন বলেছে? দেখো 7 বছর 365 ইন্টু 7 মানে 2555 দিন হয়, তাহলে হাজার হাজার দিন বৃষ্টির পর বৃষ্টি হয়েই যায়। দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ দ্য গাস অফ ওয়াটার অ্যান্ড এডলেস শাওয়ার্স। এই দিনগুলো পূর্ণ থাকতো একদম হঠাৎ, গাস মানে হচ্ছে হঠাৎ দমকাভাবে বেরিয়ে আসা, অর্থাৎ সাডেন রিলিজ অফ সামথিং, ওয়াটার অর এয়ার, হ্যাঁ, সেই ক্ষেত্রে দমকা জলস্রোত, এবং এন্ডলেস শাওয়ার্স মানে বিরামহীন বৃষ্টি, অর্থাৎ বৃষ্টি হয়েই যাচ্ছে। হেভি শাওয়ার্স কজড টাইডাল ওয়েভস টু কাম ওভার দ্য আইল্যান্ডস। হেভি শাওয়ার্স অর্থাৎ প্রচণ্ড বৃষ্টি কী করছে? কজড, প্রচণ্ড ঝড়, স্টর্মস মানে ঝড়, প্রচণ্ড ঝড় কী করছে? কজড টাইডাল ওয়েভস টু কাম ওভার দ্য আইল্যান্ডস। টাইডাল ওয়েভস মানে হচ্ছে জোয়ারের যে বন্যা, জোয়ার সংক্রান্ত যে বন্যা, অর্থাৎ জল ফুলে ওঠে, সমুদ্রের জল জোয়ারের কারণে যে ফুলে ওঠে, সেই জল প্রচণ্ড ঝোড়ো হওয়ার কারণে কী হচ্ছে? আইল্যান্ডে অর্থাৎ ডাঙায় চলে আসছে, দ্বীপে চলে আসছে, যেখানে তারা থাকে। এ 1000 ফরেস্ট ক্রাস্ট আন্ডার দ্য রেন। হাজার হাজার বন সেগুলো জলের তলায় কী হয়ে যাচ্ছে? ক্রাস্ট মানে ধ্বংস হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। রুইন ধ্বংস হয়ে যাচ্ছে। had grown up 1000 times to be crushed again. হাজারবার জন্ম নিচ্ছে, কিসের জন্য জন্ম নিচ্ছে? আবার ধ্বংস হওয়ার জন্য। অর্থাৎ এই জন্ম নেওয়ারও শেষ নেই, এবং যতবারও সে জন্ম নেয় ততবার সে ধ্বংস হয়। দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফর এভার অন প্ল্যানেট ভেনাস। এই ছিল প্ল্যানেট ভেনাস, মানে আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে শুক্র গ্রহ, সেই শুক্র গ্রহে এই ছিল জীবন। ক্রাস্ট এগেইন, তো যেটা বলছিলাম যে দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফর এভার অন প্ল্যানেট ভেনাস, অর্থাৎ এই ছিল শুক্র গ্রহে জীবন। Here was located the school rooms of the children belonging to men and women who came by rockets from earth. এই ছিল যে সমস্ত here was located, এইখানে অবস্থিত ছিল স্কুল রুমস, অর্থাৎ স্কুলের যে শ্রেণীকক্ষ, অফ দ্য চিলড্রেন সেই বাচ্চাদের, বিলঙ্গিং টু মেন অ্যান্ড ওমেন হু কেম বাই রকেটস ফ্রম আর্থ, সেই সমস্ত মানুষের ছেলে মেয়েদের যারা রকেটে করে পৃথিবী থেকে এই শুক্র গ্রহে এসেছিল। দে সেট আপ এ সিভিলাইজেশন ইন দিস রেইনিং ওয়ার্ল্ড। তারা সেট আপ মানে স্থাপন করা, সিভিলাইজেশন মানে সভ্যতা, ইন দিস রেইনিং ওয়ার্ল্ড এই বৃষ্টিরত পৃথিবীতে, অর্থাৎ এই যে বছরের পর বছর বৃষ্টি হয়ে যায়, বৃষ্টি থামার কোনো নাম নেই, বৃষ্টি স্নাত বা বৃষ্টিরত যে পৃথিবী, বৃষ্টি হয়েই যায় বৃষ্টি, সেই পৃথিবীতে তারা একটা সভ্যতা স্থাপন করেছিল। বাট বাস্তবে আমরা জানি যে শুক্র গ্রহে কোনো জীবন নেই, কিন্তু শুক্র গ্রহে তারা গেছে রকেটে করে। যে রকেটে করে যাওয়া, এটা একটা সায়েন্স। আমরা বিভিন্ন এই যে ভয়েজার, এই যে কিউরিওসিটি, এই যে বিভিন্ন আমাদের গ্রহ গ্রহতে চলে যাচ্ছে, আমাদের এই যে বিভিন্ন উপগ্রহ ছাড়ছে, আমাদের বিভিন্ন দেশের যারা অ্যাস্ট্রোনমিক্যাল সংস্থা, তো তারা কিন্তু রকেটে করেই যায় বিভিন্ন জায়গায়। তাহলে এখানে সায়েন্সের সঙ্গে আমরা ফিকশন মিক্সড করে দেখলাম যে এখানে বলা হলো যে দে সেট আপ এ সিভিলাইজেশন ইন দিস রেইনিং ওয়ার্ল্ড, তারা একটা সভ্যতা স্থাপন করেছে। তৈরি নাও, এখনই শোন, খুব তাড়াতাড়ি। উইল ইট হ্যাপেন টুডে? আজই কি এটা হবে কি এটা? লুক সি ফর ইয়ারসেলফ, দেখো নিজেরাই দেখে নাও। দ্য চিলড্রেন ইন দ্য ক্লাসরুম চ্যাটার্ড। এই যে এতক্ষণ ধরে যেটা শুনলে সেটা হচ্ছে যে ওদের কথোপকথন। চ্যাটার্ড মানে কলরব করছে বাচ্চারা ক্লাসরুমে, চ্যাটার্ড। অ্যান্ড প্রেসড টু ইচ আদার লাইক সো মেনি
রোজেস, এবং একে অপরের সঙ্গে এমনভাবে লেগে আছে যেন মনে হচ্ছে যে অনেকগুলো গোলাপ, রাশি রাশি গোলাপ, অর্থাৎ বাচ্চাদেরকে ঝাঁক বাঁধা গোলাপের সঙ্গে তুলনা করা হয়েছে। তো তারা এমনভাবে লেগে আছে একে অপরের সঙ্গে, দেখে মনে হচ্ছে ঝাঁক বেঁধে আছে গোলাপ। দে পিড আউট অফ দ্য উইন্ডো, তারা পিড আউট মানে উঁকি মারা, জানলা দিয়ে উঁকি মারছে। টু লুক অ্যাট দ্য হিডেন সান, তারা লুকানো সূর্যের দিকে তারা তাকাচ্ছে, মানে সূর্য এখন ওঠেনি, লুকিয়ে আছে, তবুও তারা তাকাচ্ছে সেই দিকে। ইট রেইনড, কিন্তু তখনও বৃষ্টি হয়ে চলেছিল। তাহলে আমরা বলেছিলাম যে তোমাদেরকে যে এখানে আমরা দেখবো এটার মূল থিম হচ্ছে, দেখো এখানে লেখা আছে, ইট টাচিংলি ন্যারেটস দ্য কিন এক্সপেকটেশন of the children of Venus who eagerly wait for the sun to appear after 7 years। তাহলে আমরা এটা মূল জিনিস যে এখানকার বাচ্চারা আমরা দেখি খুব ইগারলি ওয়েট করে, মানে আমাদের পক্ষে সূর্য ওঠাটা তো রোজ হয়, সেজন্য আমাদের কাছে পাত্তা পায় না, কিন্তু যদি চিন্তা করো তো যদি 7 বছর পর সূর্য ওঠে তাহলে পরে কেমন হবে। তো এদের অবস্থাও ঠিক তাই হয়েছে, 7 বছর পর সূর্য উঠছে, তাও মাত্র 1 ঘন্টার জন্য। তো দে আর ইগারলি ওয়েটিং টু উইটনেস দ্য রাইজিং সান, টু এনজয় দ্য ওয়ার্মথ অফ দ্য সান। তারা সূর্যের হিট, উত্তাপটা কেমন হয় তারা জানো না, সূর্য কেমন হয় দেখতে, কারণটা তোমাদেরকে বলছি এবার দেখো। ইটস স্টপিং, এটা থামছে, অর্থাৎ বৃষ্টি থামছে। দ্য চিলড্রেন ওয়ার অল 9 years old, সব বাচ্চাগুলোই ছিল 9 বছর বয়স। হোয়েন দ্য সান কেম আউট লাস্ট টাইম 7 years এগো দে ওয়ার টু ইয়াং, বলছে তাদের এখন 9 বছর বয়স, আর যখন আগের বার সূর্য উঠেছিল তখন তারা ছিল খুবই ছোট, টু ইয়াং, খুবই ছোট। দেখো এখানে 9 বছর তাদের বয়স, 7 বছর আগে সূর্য উঠেছিল, তাহলে যখন লাস্টবার সূর্য উঠেছিল তখন তাদের বয়স কত ছিল, 2 বছর। দে কুড নট রিকল দ্য সান, তাদের সূর্যের কথা মনে নেই, 2 বছরের মনে থাকার কথাও নয়। হোয়েন ইট কেম আউট ফর জাস্ট অ্যান আওয়ার, জাস্ট 1 ঘন্টার জন্য বেরিয়েছিল। অ্যান্ড শোড ইট ফেটস টু দ্য স্ট্যান্ড ওয়ার্ল্ড, এবং তার মুখ দেখিয়েছিল এই হতভম্ব পৃথিবীর কাছে, অ্যাস্টনিশড ওয়ার্ল্ড মানে জগৎ, হতভম্ব জগতের কাছে। অল ডে ইয়েস্টারডে দে হ্যাড রিড ইন ক্লাস অ্যাবাউট দ্য সান, গত দিন সারাদিন তারা সূর্য সম্পর্কে পড়াশুনো করেছে। দে লার্নড হাউ লাইক এ লেমন ইট ওয়াজ অ্যান্ড হাউ হট, যে এটা কীরকম লেবুর মতন ছিল প্রথমে এবং কত উত্তপ্ত ছিল। অর্থাৎ তারা সায়েন্টিফিক ফ্যাক্ট পড়ছে, সূর্যের উৎপত্তি সম্পর্কে পড়েছে। দে হ্যাড রিটেন স্মল স্টোরিজ, তারা ছোট গল্প লিখেছে, এসেইজ প্রবন্ধ লিখেছে, অর পোয়েমস অথবা কবিতা লিখেছে, অ্যাবাউট ইট এর সম্পর্কে, সূর্য সম্পর্কে। তাহলে সেভাবেই ওটা সূর্য সম্পর্কে পড়াশোনা করে তার সম্পর্কে গল্প, কবিতা ইত্যাদি লিখে তারা সময়টা কাটিয়েছে কালকে সারাদিন, গতকালকে। আই থিঙ্ক দ্য সান ইজ এ ফ্লাওয়ার দ্যাট ব্লুমিং ফর জাস্ট 1 hour, আমি মনে করি সূর্য একটি ফুল যেটা মাত্র 1 ঘন্টার জন্যে ফুটছে। এটা একটা কবিতার লাইন, তাদের স্যাম্পল এখানে দেওয়া হয়েছে। দ্যাট ওয়াজ ইয়েস্টারডে, এটা ছিল গতকাল। টুডে অ্যাট দিস মোমেন্ট, আজকে এই সময়, দ্য রেইন ওয়াজ স্ল্যাকেনিং, বৃষ্টি ধরে আসছে আস্তে আস্তে, স্ল্যাকেনিং মানে ধরে আসছে, আস্তে হয়ে আসছে। দ্য চিলড্রেন গ্যাদার্ড অ্যাট দ্য গ্রেট থিক উইন্ডোজ, বাচ্চাগুলো যে চওড়া জানলা আছে সে জানলার চারিদিকে তারা কী করছে, গ্যাদার জড়ো হচ্ছে। থিক উইন্ডোজ, গ্যাদার মানে জড়ো হওয়া, তারা থিক উইন্ডোর চারিদিকে জড়ো হচ্ছে। এবার সূর্য উঠবে, তারা দেখার জন্য রেডি হচ্ছে। হোয়ার ইজ আওয়ার টিচার, আমাদের শিক্ষক মহাশয় কোথায়? সি উইল বি ব্যাক, তিনি ফিরে আসবেন। এখানে শিক্ষিকা, অর্থাৎ এখানে সি আছে যেহেতু, তাই আমাদেরকে অনুমান করে নিতে হবে যে তিনি শিক্ষিকা। সি মাস্ট হ্যারি অর সি উইল মিস ইট, তিনি, তাকে খুব তাড়াতাড়ি করতে হবে, নতুবা তিনি এটা মিস করবেন, অর্থাৎ তিনি এটা দেখতে পাবেন না। দ্য রেইন স্ল্যাকেন স্টিল মোর, আরও বৃষ্টি ধরে এলো, অর্থাৎ বৃষ্টি আরও আস্তে হয়ে এলো, স্ল্যাকেন মানে স্লো হয়ে এলো। দ্য চিলড্রেন ওয়ার ইগার টু সি দ্য সান, তারা আগ্রহী হয়েছে সূর্যটা দেখার জন্য। দে হ্যাড বিন অন ভেনাস অল দেয়ার লাইভস, তারা সারা জীবন এই শুক্র গ্রহে আছে। দে হ্যাড বিন অনলি 2 years old when the sun last came out, তারা মাত্র 2 বছর বয়স ছিল যখন গতবার সূর্য উঠেছিল। দে হ্যাড লং সিন্স ফরগটেন দ্য কালার অ্যান্ড দ্য হিট অফ হাউ ইট রিয়েলি ওয়াজ, তারা তাই অনেক দিন ধরে ভুলে গেছে যে সূর্যের হিটটা, কালারটাই বা মানে রংটাই বা কেমন, এবং সূর্যের গরম বা উত্তাপটাই কেমন। দে প্লেইড ইন দ্য ইকোয়িং টানেলস অফ দ্য আন্ডারগ্রাউন্ড সিটি
অ্যান্ড স্যাং অফ সামার অ্যান্ড দ্য সান, তারা প্লেড ইন দ্য ইকোয়িং টানেল। ইকোয়িং টানেল মানে প্রতিধ্বনিত, টানেল আছে সেখানে, ওরা টানেলের মধ্যে খেলা করে। টানেল মানে ঠিক মেট্রো রেলের যেমন তোমরা যদি কেউ কলকাতা গিয়ে থাকো দেখবে, বা হাওড়া স্টেশন, বা সে হাওড়া স্টেশনে যে আন্ডারওয়ে আছে, অর্থাৎ সেখানে সব টানেলের মতন আছে, যেখানে ইকো হয়, প্রতিধ্বনি হয় শব্দের। আন্ডারগ্রাউন্ড সিটি, তাদের সিটিটা কিন্তু আন্ডারগ্রাউন্ড, অর্থাৎ উপরে তারা থাকতে পারে, সারাদিনই তো বৃষ্টি হচ্ছে, জল হচ্ছে, তাদের সিটিটা কিন্তু আন্ডারগ্রাউন্ড, মাটির তলা। সেই সিটির যে টানেল আছে সেখানে তারা খেলাধুলো করে। অ্যান্ড স্যাং অফ সামার অ্যান্ড দ্য সান, তারা এতদিন ধরে তারা গান গেয়েছে সামারের মানে গ্রীষ্মকালের এবং সান সূর্যের। তাহলে অল সামার ইন এ ডে, মানে বুঝতে পারছো তোমরা যে এক দিনেই তারা সমস্ত গ্রীষ্মকালটা উপভোগ করবে এখানে। অল সামার, কারণ সূর্য তো এরপর আর উঠবে না, তাও 1 ঘন্টা সামার, ঠিক আছে। দ্য রেইন স্টপ, বৃষ্টি থেমে গেল। ইট ওয়াজ অ্যাজ ইফ এ হারিকেন হ্যাড লস্ট ইট সাউন্ড, এটা দেখে মনে হলো যে একটা হ্যারিকেন, হ্যারিকেন মানে এখানে আমেরিকাতে হ্যারিকেন বলে একটা ঝড় হয়, প্রচণ্ড তার শক্তি এবং প্রচণ্ড তার আওয়াজ। তাই তাদের যখন বৃষ্টি থেমে গেল তখন তাদের দেখে মনে হচ্ছে যে হারিকেন মানে যেমন একটা হারিকেন, যেমন তার শব্দ থেমে গেলে যেমন হয়, তার প্রচণ্ড ঝড়ের শব্দ, ধরো চারিদিক ঝড়, তা হঠাৎ যদি সেই ঝড় থেমে যায় যেমন অবস্থা হবে, সেরকম যেন হারিকেন তার সাউন্ড হারিয়ে ফেলেছে, শব্দ হারিয়ে ফেলেছে। দেয়ার ওয়ার নো মোশনস অর ট্রেমর বাট পিস, সেখানে কোনো গতিও ছিল না, কোনো ট্রেমর মানে হচ্ছে কম্পনও ছিল না, শুধু কী ছিল? শান্তি, পিস। দ্য ওয়ার্ল্ড গ্রাউন্ডেড টু স্ট্যান্ড স্টিল, গোটা পৃথিবী একটা স্থির হয়ে গেছিল, গোটা জগৎ, ওয়ার্ল্ড। দ্য সাইলেন্স ওয়াজ সো ইমেন্স ওয়ান উড ফিল অ্যাজ ইফ দ্য ইয়ার্স হ্যাড বিন স্টাফড, সেই সাইলেন্স মানে নিস্তব্ধতা এতটাই গভীর ছিল যে একজন মনে করবে, অনুভব করতে পারবে যে দ্যাট ইয়ার্স হ্যাড বিন স্টাফড, যে তার কানে কিছু গুঁজে বন্ধ করে দেওয়া হয়েছে। স্টাফড মানে হচ্ছে কিছু ভিতর ভরে বন্ধ করে দেওয়া হয়েছে, যেমন তুলো কিছু ভরে বন্ধ করে দেওয়া হয়েছে, এতটাই নিস্তব্ধতা, মানে কোনো সাউন্ডই তাদের আসছে না কানে। দ্য চিলড্রেন পুট দেয়ার হ্যান্ডস টু দেয়ার ইয়ার্স, বাচ্চারা তাদের কানে হাত দিল। দি স্টুড অ্যাপার্ট, তারা দাঁড়িয়ে থাকলো দূরে। দ্য ডোর স্লিড ব্যাক, দরজাটা খুলে গেল। দ্য স্মেল অফ দ্য সাইলেন্ট ওয়েটিং ওয়ার্ল্ড কেম টু দেম, তারা গন্ধ পেল। স্মেল অফ দ্য সাইলেন্ট মানে নিস্তব্ধ, ওয়েটিং ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড গোটা জগৎ ওয়েট করছে সেই সূর্য দেখার জন্য। কেম টু দেম, তাদের কাছে এলো, সেই গন্ধ এলো, কারণ তারা তো এতদিন ঘরের ভিতরেই থাকতো, ঘরের বাইরে তো খেলতে পারতো না, কারণ সারাদিনই বৃষ্টি। দ্য সান কেম আউট, সূর্য বেরিয়ে এলো। আজকে তোমাদের এত দূরই থাকলো।